हाई फ्रेंड्स वेलकम टू माई देवांजलिज फूड फाइन ब्लग स्टार चैनले और तुम्हारा देखছো देवांजलिर रान्नाघर। आज के निये चले एसेছি তোমাদের জন্য এই শীতকালে খাওয়ার জন্য উপযুক্ত আর সবথেকে প্রিয় মটরশুটির কচুরি বা কড়াইশুটির কচুরি। এটা বানাবার জন্য এখানে আমি 4 বাটির মতো ময়দা, তার সাথে 4 চামচ সুজি, নুন, চিনি এবং 1 টেবিল চামচ ঘি আর 4 টেবিল চামচ আমি এখানে সাদা তেল নিয়ে নিচ্ছি ময়ামের জন্য। তো আমার এখানে একটু ময়দার পরিমাণ কম হচ্ছিল, তাতে আমাদের কচুরি একটু কম হতো, সেই কারণে আমি এখানে আর একটু ময়দা অ্যাড করে নিচ্ছি। তোমাদের বাড়িতে যতজন খাবে সেই মতো ময়দাটা কমা বাড়া করে নিতে পারো। এরপরে এটাকে ভালো করে আগে ময়াম দিতে হবে। তো আমি এখানে আগে থেকেই মাখার জন্য কিন্তু গরম জল করে রেখেছিলাম। এটাকে ভালো করে হাত দিয়ে প্রথমে সব জিনিসটা মেখে ছড়িয়ে নিতে হবে, তারপরে এখানে গরম জল দিয়ে একটু একটু করে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে। একটু শক্ত করে ময়দাটা কিন্তু হবে মাখাটা। তারপরে এখানে আমি ডোটাকে একটু সাদা তেল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি। কড়াইশুটির পুরটা বানাবার জন্য এখানে আমি কড়াইতে সরষের তেল, তার সাথে এখানে কালো জিরে এবং 2 টেবিল চামচ হিং দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে আমি আগে থেকে আদা এবং লঙ্কার একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম, সেইটা এখানে আমি দিয়ে নিয়ে ভালো করে জলটা মরিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে আগে থেকে মটরশুটিটাকে পেস্ট করে রেখেছিলাম, সেইটা এখানে দিয়ে নিলাম। তার সাথে দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন এবং অল্প পরিমাণে হলুদ। এবার এটাকে ভালো করে গরম কড়াইয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে জলটা মরাতে হবে। তো আমি এখানে অল্প পরিমাণে একটু ছাতু ব্যবহার করেছি। এরপরে ওটাকে নামিয়ে ঠান্ডা হতে রেখে দিলাম। এরপরে আমি ময়দাটাকে নিয়ে একটু ভালো করে আরেকবার এটাকে মেখে নিচ্ছি। এবার মেখা হয়ে গেলে আমি এখানে ছোট ছোট, খুব যে বড় সেরকম লেচি কাটছি না, ছোট ছোট করেই লেচিগুলো কেটে নিলাম। এরপরে হালকা হাতে চাপ দিয়ে দিয়ে আমি এখানে গোল গোল বাটি করে পুর ভরে নিচ্ছি। পুর ভরা হয়ে গেলে এখানে সবগুলোকে আমি পুর ভরে নিলাম। এরপরে আমি অল্প পরিমাণে, আমি এটা টেবিলেই করছি, তোমরা চাকিতে করতে পারো। তো আমি এখানে টেবিলটাতে অল্প পরিমাণে সাদা তেল বুলিয়ে আর হালকা হাতে আমি কড়াইশুটিগুলোকে বেলে নিচ্ছি। এইভাবেই আমি প্রত্যেকটা কচুরি বেলে নিচ্ছি। এরপরে আমি সাইডে লোয়ার কড়াইতে অনেকটা পরিমাণ সাদা তেল দিয়ে গরম হতে রেখে দিয়েছি। গরম হয়ে গেলেই আমি এবারে কচুরিগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। এবারে এপিট ওপিট দুপিটটা ভালো করে ভেজে নিলেই আমাদের কড়াইশুটির কচুরি একদম রেডি। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করো তোমরা, আর আমাকে কমেন্ট বক্সে এসে জানিও কেমন হয়েছে। আজকের ভিডিওটা ভালো লাগলে খুব 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 লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেল দেবাঞ্জলিজ ফুড ফাইন ব্লগ স্টার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।